গত ২৪ ঘন্টা দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা গতকালকায় হেভি রেইনফলের ওয়ার্নিং দিয়েছিলাম সব ডিভিশনে। ইতিমধ্যে আমাদের যে রেকর্ড হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের নিকলিতে ১৬০ মিলিমিটার, তাছাড়া ভোলাতে ১৫১ মিলিমিটার, খেপুপাড়াতে ১১৪ মিলিমিটার, ফেনীতে ১৪৮ মিলিমিটার। মোটামুটি সারা দেশে মাঝারি ধরনের ভারী থেকে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এই যে চলমান বৃষ্টি এটা আরও কন্টিনিউ করবে আগামী ৩ থেকে ৪ দিন। তারপর যেটা হবে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা বাড়তে থাকবে। আর এর সাথে যেটা রয়েছে, সাগর অনেকটা উত্তাল রয়েছে, কারণ সাগরের প্রেশার গ্রেডিয়েন্ট বলি, অর্থাৎ বায়ুচাপের আধিক্য রয়েছে। এই জন্যকে আমরা গতকালকে সাগরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বেসিক্যালি এই সময় যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টির সাথে নর্মালি হচ্ছে বর্ষাকালে বৃষ্টি না, যেহেতু এটা প্রিমিশন সময়। এই সময় যখনই বৃষ্টি হবে সেই সময় বজ্রপাত হবে এবং বিদ্যুৎ চমকানো হবে। তাই তাই আমরা যেটা বলি যে এই সময় যে বৃষ্টি হবে এই সময় আমাদের অনেকটাই সাবধানতা অবলম্বন করা উচিত। অর্থাৎ খোলা মাঠে কাজ না করা উচিত, বা আপনার খোলা জায়গায় অবস্থান না করা উচিত। এমনকি আমরা গাছের নিচে অবস্থান করব না, কারণ বেসিক্যালি যখন এই বজ্রপাত হয় খোলা মাঠে যদি উঁচু গাছ থাকে এবং খোলা জায়গাতে এটা সবচেয়ে ইফেক্টেড বেশি হয়। কারণ এইসব জায়গাতে কৃষকরা কাজ করে, শ্রমজীবীরা কাজ করে, দেখা যাচ্ছে বজ্রপাতের কারণে তারাই সবচেয়ে বেশি ইফেক্টেড হয়। বৃষ্টি বেসিক্যালি হচ্ছে গতকাল যেটা হচ্ছে আপনার উত্তর অঞ্চলে বেশি হয়েছিল। আমরা বিশেষ করে গতকালকে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট, আজকে কিছুটা দক্ষিণ অঞ্চলেও বৃষ্টি হয়েছে। আমরা যদি দেখি বিশেষ করে হচ্ছে বরিশাল, ভোলাতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, খেপুপাড়াতে, এমনকি ফেনীতে বৃষ্টি হয়েছে, গতকাল চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। আজকেও দেশের মধ্য অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হবে এবং পূর্ব অঞ্চলে বৃষ্টি হবে।